আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি ঘরে বসে চিকেন মিটবল তৈরির রেসিপি। ফার্স্টে আমরা চিকেন ধুয়ে ছোটো ছোটো করে কেটে ব্লেন্ডারে রেখে দেবো। এর মধ্যে আমরা দিব পাউরুটির টুকরা। আমি এখানে 3 পিস পাউরুটির টুকরা নিয়েছি, বাট আপনারা এর থেকে বেশিও নিতে পারেন বা কমও নিতে পারেন আপনাদের চাহিদা অনুযায়ী। এরপর আমরা এর মধ্যে পরিমাণ মতো লবণ এবং গোলমরিচ দিয়ে দিব। তার মধ্যে আমরা 2 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিব। সাথে দিয়ে দিব 1 টেবিল চামচ রসুনের পেস্ট এবং 1 টেবিল চামচ আদার পেস্ট। এরপর আমরা এর মধ্যে দিয়ে দেব 1 প্যাকেট গুঁড়া দুধ। তার সাথে দিয়ে দেব 1 টেবিল চামচ লেবুর রস এবং তার সাথে দিয়ে দেব 1 প্যাকেট সস, টমেটো সস এখানে আমি ব্যবহার করেছি, বাট আপনাদের কাছে সয়া সস থাকলে আপনারা তাও ব্যবহার করতে পারেন। আর এর মধ্যে মরিচের জন্য আপনারা কাঁচা মরিচ ইউজ করতে পারেন 1-2টা, বাট আমি এখানে শুকনো মরিচের গুঁড়া ইউজ করেছি অল্প একটুখানি। তো এখন এই সব কিছুকে আমরা খুব ভালো করে ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করে নেওয়া হয়ে গেলে যখন এমন একটি কনসিস্টেন্সি চলে আসবে, তখন আমরা হাতে তেল মেখে এগুলোকে ছোটো ছোটো বলের মতো আকার দিয়ে দিব। এরপর আমরা একটা পাতিলে পানি ফোটানোর জন্য দিয়ে দিব। পানিতে বুদবুদ আসলে এর মধ্যে আমরা আমাদের মিটবলগুলোকে ছেড়ে দিব। মিটবলগুলো যখন উপরে ভেসে উঠবে তখন এগুলো রেডি হয়ে গেছে। এরপর আমরা মিটবলগুলোকে উঠিয়ে নিব। এই পর্যায়ে আপনারা এগুলোকে একটা কন্টেনারে রেখে দেন এগুলোকে আপনারা ফ্রিজে রেখে দিতে পারেন, ডিপ ফ্রিজে ফ্রোজেন করে। এগুলো ভালো থাকবে, অথবা আপনারা চাইলে এগুলো এখনই ভেজে ফেলতে পারেন। ভাজার সময় এগুলোকে বেশি তেলে ভাজবেন না, এগুলো অল্প তেল দিয়ে হালকা আঁচে ভেজে ফেলবেন। আপনারা বাসায় ট্রাই করে জানাবেন কেমন হয়েছে। ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।